মহিলা সংগঠন, বিশিষ্ট শিল্পপতি, ধর্মবিরু, আমাদের সকলের প্রিয় আলহাজ মাহমুদ আলম বাচ্চু মহোদয়ের পক্ষ থেকে উপস্থিত সকল প্রধান অতিথি সহ সকল অতিথিদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মুহূর্তে বল পেয়ে গেছে ঢাকা জেলা একাদশ। সেটা জল দিয়ে আক্রমণের চেষ্টা, উদ্ধারে আপনার জাতীয় খেলোয়াড় হাবিবা বলটি হারালেন, কারণ সতীর্থ কোনো খেলোয়াড়কে তিনি বলটি দেননি। অ্যাটাকিং জোনে বল বাড়িয়েছেন, সেখান থেকে ক্লিয়ার করবার চেষ্টা, রাইট উইংচল দিয়ে রূপা দিয়েছেন, রূপা নাম্বার 12 ব্যাটসম্যানকে কাটিয়ে চলতে পারবে, ঢুকে পড়েছেন অ্যাটাকিং থার্ডে। রক্ষণভাগের এসে আমরা শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে দেখেছিলাম কদিন আগেই, তিনি একটি হ্যাটট্রিক সহ ফার্স্ট ড্রয়িং করে বল বাড়িয়েছিলেন, রক্ষণভাগ থেকে ক্লিয়ার হলো। হিট করবার একটি প্রচেষ্টা, পরবর্তীতে সতীর্থের মতোই আয়োজন সিরাজগঞ্জের ফুটবলের আন্দোলন, যেটি ফুটবল তৈরির কারখানায় মাসুমপুর ক্রীড়া চক্র, সেই মাসুমপুর ক্রীড়া চক্রের মাঠেই প্রথমবারের মতো নারী ফুটবল দলের স্বপ্নের ফাইনাল। আপনাকে বল বাড়িয়েছে, মোহাম্মদ আলী সহ আরো যারা রয়েছেন, যারা এই টুর্নামেন্টকে সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, প্রত্যেককে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। টাইব্রেকারের সম্ভাবনা রয়েছে এবং আমাদের আসলে মাসুমপুর ক্রীড়া চক্রের সকল কর্মকর্তারা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, ফরিদুজ্জামান স্টাইন, তুহিন, বাগরাজ, টুনটুন, সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যারা সার্বিক সহযোগিতা করেছেন এই টুর্নামেন্টকে সফল করার জন্য। আসলে মাসুমপুর ক্রীড়া চক্রের সকল কর্মকর্তারাই তারা অক্লান্ত পরিশ্রম করেছেন আজকে এই ফাইনাল ম্যাচটি এই মাঠে করানোর ক্ষেত্রে। না ডেট ফিক্সটার পর থেকে এক সপ্তাহ ধরে তো মানে এমন ভাবেই চলাচল আমরা কাম শুরু করছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, পতাকা উত্তোলন হয়েছিল এই মাঠ থেকে। তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত কাজে লাগাতে ব্যর্থ হলেন। ফুটবল গোলের খেলায় এখনো পর্যন্ত কোন দল গোল করতে পারেনি। ঐতিহ্যবাহী মাসুমপুর ক্রীড়া চক্রের মাঠে অনুষ্ঠিত আজকের স্বপ্নের ফাইনালে ফাইনাল ম্যাচ উপভোগ করবার জন্য আমাদের সকল দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি। বাপ্রান্তের মাধ্যমে খেলা শুরু হয়েছে। সেন্টার জোনে বাপ্রান্ত দিয়ে আক্রমণ, বল পেয়ে গেছে রাজশাহী জেলা একাদশ। পাঁচ দিলের বটে, কোনো খেলোয়াড় নেই, বল পেয়ে গেছে আবারও রাজশাহী জেলা ঢাকা জেলা একাদশের বাপ্রান্তের খেলোয়াড়, 18 নম্বর জার্সিদের খেলোয়াড়, তিনি বলেন নিয়ন্ত্রণ নিয়ে ঢুকছেন। এখনো কিন্তু ফলাফল আকাশ শূন্য, রাজশাহী জেলা একাদশ শূন্য। আক্রমণে ঢাকা জেলা একাদশ দিয়েছিলেন বটে, রক্ষণভাগ থেকে ক্লিয়ার হলো, আংশিক ক্লিয়ার। পরবর্তীতে অবশ্য বল পেয়ে গেছে ঢাকা জেলা একাদশের খেলোয়াড়। হাবিবা হাবিবা পরবর্তীতে অবশ্য বল পেয়ে গেছে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় ঢাকা জেলা একাদশের প্রেমা। বল নিয়ন্ত্রণ নেবার চেষ্টা নাম্বার 7-এর, বল অবশ্য নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছেন। এর মধ্যে বল পেয়ে গেছে 11 নম্বর জার্সি